নমস্কার, আমি পারমিতা। আর আজকের কাহিনীর মূল ভাববস্তু এক বিশেষ ধর্মাবলম্বীর মানুষ এবং তাদেরকে ঘিরে গড়ে ওঠা কিছু দরগা। এই দরগা কথাটির অর্থ কী? দর, যার অর্থ ডোয়েলিং প্লেস অথবা হাউস, এবং গাব মিন্স হচ্ছে সময় বা টাইম, অর্থাৎ দরগা মানে হচ্ছে হাউস অফ টাইম। তো দরগা একটি পবিত্র স্থান। এই স্থানগুলির বেশিরভাগই কেবল কিছু মহান ইসলাম ধর্মাবলম্বী সাধক এবং পণ্ডিতদের সমাধিস্থল, যেখানে সাধারণ জনজীবন তাদের শ্রদ্ধা জানাতে যান। এবং এই সাধকরা মূলত সুফি সাধক নামেই পরিচিত। আর দরগাগুলি সাধারণত সাধকদের সমাধির ওপরেই নির্মিত হয়। আর আজকের যে ধর্মাবলম্বীর মানুষদের কথা আমি বলবো বলেছিলাম, সেই জাতি বা সেই ধর্ম হচ্ছে খোখর। খোখর একটি ঐতিহাসিক পাঞ্জাবি উপজাতি, যারা মূলত পাকিস্তানের পাঞ্জাবের লবণাক্ত পর্বতমালার অধিবাসী। তবে খোখররা ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যেও দেখতে পাওয়া যায়। এই খোখররা মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেন বাবা ফরিদের প্রভাবে আসার পরে। খোখর শব্দটি একটি ফার্সি উৎপত্তি। এর অর্থ রক্ত পিপাসা। ইতিহাস বলছে প্রায় 1204 খ্রিস্টাব্দ ধরে বিভিন্ন সময়ে এই খোখরদের বিশেষ অবদান রয়েছে, এবং যা রয়েছে যুদ্ধক্ষেত্রে। মানে মোগল সাম্রাজ্যের সময়ে এই খোখরদের কিন্তু প্রচুর অবদান রয়েছে। তারই মধ্যে যেমন সাইখা খোখর, যিনি শহীদ হয়েছিলেন পোতাহার প্লেটু দখলের জন্য তিমুরের সাথে যুদ্ধে। এছাড়াও তাতার খান গাক্খর, তিনি বাবরের সাথে মিলিটারি অ্যালায়েন্সেস তৈরি করাতে সাহায্য করেছিলেন। সারাং গাক্খর, তিনিও কিন্তু যুদ্ধে মারা গিয়েছিলেন শেরশাহ সুরির সাথে রাবাত দখলের জন্য। এই নাম ছাড়াও আরও অনেক খোখর জাতির মানুষ রয়েছেন, যারা এই মুঘল সাম্রাজ্যের বিভিন্ন সময়ে বিশেষত দিল্লি সুলতানেতের যে আমরা নামগুলি পেয়ে থাকি, সেই সময়ে কিন্তু তাদের অবদান অনেক রয়েছে। আর আজকে আমি চলে গিয়েছিলাম বর্ধমানের খোখর সাব মাজারে। তবে এই দরগার ঠিক কোন খোখর সাহেবের উদ্দেশ্যে বা তার নামাঙ্কিত হয়েছে তা কিন্তু আজও অধরা। তবে হ্যাঁ, এই যে দরগা রয়েছে, এখানে কিন্তু আমরা সাধারণ জনজীবন বর্ধমানবাসী আমরা কিন্তু প্রায়শই যেয়ে থাকি, এবং সেখানে একটি অদ্ভুত শান্তির মানে একটা প্রভাব রয়েছে। আর সেই শান্তিকে অনুভব করতেই বোধহয় আমরা বারবার ছুটে যাই সেই মাজারে। তো আজকে সেই ভিডিওর সাথেই তোমাদের সাথে কিছু সেই জনজীবনের কথা, পুরাতন জনজীবনের কথা তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আমার এই জাতির সম্পর্কে বিশেষ উপস্থাপনা তোমাদের সাথে রইল। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তখন পড়েছিলাম, তারপরে তার ইতিহাসে কেউ জানে না যে ওটা লোকে বলে যেমন ওইটা লেখা আছে, ওইটা আপনার লেখা আছে, যিনি দেখে বই লিখে দিয়ে বিক্রি করবো। এখানে তো কোনো অনেকজন আছে, আমাকে দেখে ইতিহাস তো কিছু বলা যাবে। দাদা, এই গাছটা কি গাছ? ফুল গাছ। এই গাছটা ফুল 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 গাছ? সিজন ধরবার পরে কি গাছ? ফুল 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 গাছ মানে কি ফুল কেউ জানে না, কেউ জানে না, কোনোদিন ফুলও হয়নি। ভালো। আচ্ছা, ফুল হয় হ্যাঁ, এখন সিজন নেই, তারপরে ধরবে। সিজনে ধরবে, মানে বর্ষার দিকে, গ্রীষ্মকাল পরে। 10-12 দিনের মধ্যে চলছে। ও
পুরোটাই গাছ দেখো। এ প্রথম থেকেই আছে। হ্যাঁ হ্যাঁ, এইটাকে এইভাবে করি, এটা বানানো হয়েছে। এভাবেই আছে, না এভাবেই বানানো। বানানো হয়েছে। গাছটাকে মানে নিয়েই। আপনাদের কোনো আপনাদের কোনো অনুষ্ঠান হয় নাকি দাদা? কবে? কবে? মার্চের মার্চের 2। টাকানো আছে বাইরে, আচ্ছা। বাইরে বাজার টাকানো। মার্চের মাত্র 2 তারিখ রবিবার করে। আচ্ছা আচ্ছা। এবং পরে আসবো এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এবং অনেক তথ্য নিয়ে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো আবারও একটা নতুন ভিডিওতে।